ভাবুন তো, আমরা এমন এক সময় বাস করছি যেখানে একটি মেশিন মানুষের মতো কথা বলতে পারে, প্রশ্নের উত্তর দিতে পারে, গল্প লিখতে পারে, ছবি আঁকতে পারে, এমনকি সিদ্ধান্ত নিতেও সাহায্য করতে পারে। চিকিৎসা থেকে শিক্ষা, ব্যবসা থেকে গবেষণা, প্রায় প্রতিটি ক্ষেত্রেই এটি হয়ে উঠেছে মানুষের নির্ভরযোগ্য সহকারী। এমনকি এমন গাড়িও তৈরি হয়েছে যা মানুষের পরিবর্তে নিজেই চালিয়ে গন্তব্যে পৌঁছে দিতে পারে। দর্শক, বলছিলাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআইয়ের কথা। প্রযুক্তির এই বিস্ময়কর অগ্রগতি আমাদের জীবনকে যেমন সহজ করছে, তেমনি জন্ম দিচ্ছে নতুন কিছু প্রশ্নেরও। যে প্রযুক্তি এত দ্রুত আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে, সেটি কি ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য? এর ব্যবহার কি কল্যাণের পথ খুলে দেয়, নাকি অপব্যবহারের মাধ্যমে ফিতনার নতুন দরজা উন্মুক্ত করতে পারে? চলুন কুরআন এবং ইসলামী নীতির আলোকে বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে মানুষের মতো বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। বর্তমানে চিকিৎসা, শিক্ষা, কৃষি, ব্যাংকিং, ব্যবসা, শিল্প, যোগাযোগ এবং গবেষণা সহ প্রায় সব ক্ষেত্রেই এআই ব্যবহার বাড়ছে। অনেক হাসপাতাল রোগ নির্ণয়ে এআই ব্যবহার করছে, কৃষকরা ফলনের পূর্বাভাস পাচ্ছেন, আর শিক্ষার্থীরা নতুন বিষয় শেখার জন্য এআইকে সহকারী হিসেবে ব্যবহার করছেন। ইসলামের দৃষ্টিতে প্রযুক্তি নিজে ভালো বা খারাপ নয়, বরং কোনো প্রযুক্তির মূল্যায়ন নির্ভর করে তার উদ্দেশ্য এবং ব্যবহারের উপর। যে প্রযুক্তি মানুষের জীবন সহজ করে, কল্যাণ বয়ে আনে এবং ন্যায় প্রতিষ্ঠায় সহায়তা করে, ইসলাম সেই কল্যাণকর উদ্যোগকে উৎসাহিত করে। তাই চিকিৎসা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ কিংবা গবেষণার মতো মানব কল্যাণমূলক কাজে এআইয়ের ব্যবহার ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয়। তবে প্রতিটি শক্তিশালী প্রযুক্তির মতো এআইয়ের অপব্যবহারের ঝুঁকি রয়েছে। মিথ্যা তথ্য ছড়ানো, প্রতারণা, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন, সাইবার অপরাধ, ভুয়া ছবি বা ভিডিও তৈরি, অশ্লীলতা ছড়ানো কিংবা মানুষের অধিকার ক্ষুণ্ণ করার মতো কাজে এআই ব্যবহার করলে তা ইসলামের ন্যায় বিচার এবং নৈতিকতার পরিপন্থী হয়ে যায়। একজন মুসলিমের দায়িত্ব হল এমন সব ব্যবহার থেকে নিজেকে বিরত রাখা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা মানুষকে সৎ কাজের নির্দেশ দিতে এবং অসৎ কাজে বিরত রাখতে বলেছেন। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সত্য, ন্যায়, সততা এবং মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রযুক্তি কখনো মানুষের বিকল্পের বিকল্প হতে পারে না। অনেকেই মনে করেন এআই একদিন হয়তো মানুষকে ছাড়িয়ে যাবে, কিন্তু ইসলামের দৃষ্টিতে মানুষের মর্যাদা শুধু জ্ঞানের কারণে নয়, বরং বিবেক, নৈতিকতা, দায়িত্ববোধ এবং আল্লাহর হেদায়েত গ্রহণের ক্ষমতার কারণেও হয়। একটি মেশিন তথ্য বিশ্লেষণ করতে পারে, কিন্তু ভালো মন্দের নৈতিক বিচার, দয়া, ক্ষমা, তাকওয়া কিংবা আত্মিক অনুভূতি অর্জন করতে পারে না। এআইকে একটি উপকরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানুষের নৈতিক দায়িত্ব কখনো শেষ হয়ে যায় না। তাই প্রযুক্তির ওপর অন্ধভাবে নির্ভর না করে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেক, জ্ঞান এবং ইসলামী শিক্ষার আলোকে সিদ্ধান্ত নেয়াই একজন মুসলিমের কর্তব্য। সব মিলিয়ে বলা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা মানব সভ্যতার জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে এই সম্ভাবনাকে কল্যাণে রূপ দিতে হলে প্রযুক্তির সঙ্গে নৈতিকতা, জবাবদিহিতা এবং ধর্মীয় মূল্যবোধের সমন্বয় অপরিহার্য। একজন সচেতন মুসলিমের উচিত এআইকে মানুষের উপকার, জ্ঞান অর্জন এবং সমাজ কল্যাণের জন্য ব্যবহার করা, কখনোই অন্যায়, প্রতারণা বা ক্ষতিকর কাজে ব্যবহার নয়। কারণ প্রযুক্তি নয়, বরং তার ব্যবহারই নির্ধারণ করে সেটি মানবতার জন্য আশীর্বাদ হবে নাকি নতুন পরীক্ষার কারণ হয়ে উঠবে।